নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা এই দুটি প্রকল্প টাকা কিন্তু কবে ছাড়া হবে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, নতুন পুরনো কবে থেকে টাকা পাবেন সেই সম্পর্কে আজকের কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে নতুন কোনো আপডেট কেন দেওয়া হয়নি। সেই নতুন আপডেট নিয়েই কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন, দুর্গাপুজোর আগে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন যারা করেছিলেন, সকলের জন্যই কিন্তু একটি বিরাট সুখবর দিয়েছেন। তার সঙ্গে বর্তমানে আপনাদের অনেকের একটা ডাউট আছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করছেন, সেই আবেদনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারছেন না। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন না। টাকা আসবে কি না আসবে না সেটাও আপনারা জানতে পারছেন না। তো এবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প আনা হচ্ছে বা নতুন একটি অ্যাপ আনা হচ্ছে, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনাদের সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই আপনারা প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন। বাড়িতে বসেই আপনারা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। প্রকল্পের ফর্ম জমা করার পর আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে আপনারা সেই সমস্ত কিছু বাড়িতে বসেই ট্র্যাক করতে পারবেন। এমনই কিন্তু নতুন একটি আপডেট আনা হচ্ছে, যার ফলে আপনাদের সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তার জন্য আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে সেই আপডেটটা সরাসরি আপনাদের ফোনেও চলে আসবে। এবং বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা আপনারা কবে পাবেন সেই সম্পর্কে স্পষ্ট জানিয়ে দেওয়া আছে। কবে পাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, একই সঙ্গে বার্ধক্য ভাতার টাকা কবে দেবে রাজ্য সরকার। রাজ্যের সব মহিলারাই জানেন হাত খরচের টাকা পেতে পারেন, সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। একই সঙ্গে অনেকেই সেই টাকা পাচ্ছেন, প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সম্প্রতি রাজ্যে আর এক দফায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পেও অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। একই সঙ্গে বার্ধক্য ভাতার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে, তবে এখনও টাকা পাননি তারা। নতুন বছরের শুরুতেই তাদের জন্য সুখবর দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু কবে টাকা ঢুকবে সে সম্পর্কে তিনি বলে দিয়েছে। কিন্তু কত টাকা পাওয়া যাবে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা প্রদান করা হয়ে থাকে। যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা প্রতি মাসে 500 টাকা, এবং যারা তপশিল এবং উপজাতির মহিলা আছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে পান। এবার বাড়িতে বসেই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস অনেক মহিলার দাবি, তারা বারবার আবেদন করেও টাকা পাচ্ছেন না, অথবা আবেদন করার পর দীর্ঘদিন হয়ে গেলেও টাকা আসছে না তাদের জন্য নতুন একটি সুবিধা নিয়ে আসা হচ্ছে। রাজ্যের তরফে জানানো হয়েছে যে ব্যবস্থা চালু করা হচ্ছে তাতে খুবই সহজে নিজের ফোন বা কম্পিউটার থেকে সব ধরনের স্ট্যাটাস চেক করা যাবে। তাদের বাড়িতে বসেই আবেদন থেকে শুরু করে পেমেন্টের স্ট্যাটাস দেখতে পারবেন আবেদনকারীরা। যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন একটি অ্যাপ আনা হচ্ছে বা নতুন একটি ওয়েবসাইট চালু করা হচ্ছে, যার মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং অনলাইনে আপনাদের কিন্তু সরাসরি ফর্ম জমা করতে পারবেন। কতজন উপভোক্তা 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রকল্পে চালু করা মাত্র 2 বছরেই এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে 2 কোটি। গত বছরের শেষে দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হয় বার্ধক্য ভাতার আবেদন। যে ব্যক্তির বয়স 60 বছর বা তার বেশি এবং কোনো রকম কাজ করার, উপার্জন করার ক্ষমতা নেই, তাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। এবার বলা হচ্ছে কবে পাবেন টাকা। নতুন বছরের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাওয়া যাবে তাও তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, এবার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা প্রায় 90,000 আবেদন পেয়েছি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে শুরু করা হবে। একই সঙ্গে বার্ধক্য ভাতারও টাকাও আমরা এই জানুয়ারি মাসের 8 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এতে কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য নয়, এটা সম্পূর্ণ পুরনো যারা আবেদন করেছিলেন তাদের জন্য। নতুনদের জন্য কিন্তু তিনি কোনো রকম ঘোষণা করেননি। নতুনদের জন্য তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 15 তারিখ পর্যন্ত তাদের প্রসেসিংয়ের কাজ চলবে, তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। অর্থাৎ তারা কিন্তু এই জানুয়ারি মাসে টাকা পাবেন না। যদিও বা জানুয়ারি মাসে টাকা পায়, তাহলে কিন্তু তাদের সেই শেষ সপ্তাহের দিকে দেওয়া হবে। তাহলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অথবা সরাসরি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু নতুনদের জন্য টাকা আসবে। কিন্তু যারা পুরাতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং বার্ধক্য ভাতার জন্য 8 তারিখের পর থেকেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।